মাখলুকের ব্যাপারে, সৃষ্টি পুনরাবৃত্তির ব্যাপারে অলম থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এরপরে তাকদীর বর্ণনা করেছেন, নিবদ্ধ করা হয়েছে। এই ব্যাপারগুলো আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আল্লাহ পাকের সবচেয়ে মাহবুব, সবচেয়ে প্রিয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের কথা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাকের সবচেয়ে মাহবুব, সবচেয়ে প্রিয়, সবচেয়ে বন্ধু, মাখলুকের ভিতরে সবচেয়ে উঁচু স্থানে যার মর্যাদা, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা করেছেন, সৃষ্টির কথা আলোচনা করেছেন। প্রথমে সূরাতুল মুলকের ভিতরে স্রষ্টার কথা, খালেকের কথা, সূরাতুল কলামের ভিতরে মাখলুকের কথা, আল্লাহ পাক সৃষ্টি কিভাবে সূচনা করেছেন, প্রথমে কি সৃষ্টি করেছেন, এগুলোর ব্যাপারে আলোচনা করেছেন। এর ধারাবাহিকতায় সূরাতুল আরাফে এসে 69 নম্বর সূরায় এসে আল্লাহ পাক ওটা দুনিয়ার মানুষকে একথা মেসেজ দিচ্ছেন যে এই দুনিয়া যা তোমরা দেখতেছো, বিশাল বিশাল অট্টালিকা, বিশাল বিশাল পাহাড় পর্বত, আসমান, সূর্য, নক্ষত্র, এগুলো যা দেখতেছো, এগুলো যেরকম আমি সৃষ্টি করেছি, একদিন এগুলো সব আমি নিঃশ্বাস করে দিব, সব আমি ধ্বংস করে দিব। একদিন আমি এগুলো কিছুই রাখবো না, সব কিছু আমি মেসাকার করে দিব। আল্লাহ পাক যে স্রষ্টা, আল্লাহ পাকের পরিচয়ের কথা যখন সূরা মুলকের ভিতরে করেছেন, এরপরে আল্লাহ পাক সৃষ্টির আলোচনা সূরাতুল কলামের ভিতরে করেছেন। এই সৃষ্টি যে একদিন থাকবে না, সৃষ্টি যে অস্থায়ী, সৃষ্টি যে স্থায়ী নয়, এই সৃষ্টি যে একদিন ধ্বংস হয়ে যাবে, একদিন এই পৃথিবী টিকবে না, পৃথিবীতে নিঃশ্বাস হয়ে যাবে, এমন সংঘর্ষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিয়ামতের নিষ্কাময় পরিস্থিতির কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে বর্ণনা করেছেন। ফাতিহা এটা সূরার প্রথম আয়াতে এই শব্দটা থাকার কারণে অনেকে বর্ণনা করেছেন যে এই কারণে এই সূরার নাম সূরাতুল ফাতিহা করা হয়েছে। এই সূরার ভিতরে দুটি রুকু আছে, এই সূরার ভিতরে 52টি আয়াত আছে। আমরা অল্প করে আমরা প্রথমের দিক থেকে আমরা আলোচনা করব। ফাতিহা শব্দের অর্থ হলো সৃষ্টি, যেটা ফাতিহা বলা হয় হক থেকে, হক এবং বাতিল। এই কারণে এই শব্দকে বাতিল থেকে ফাতিহা শব্দ আনা হয়েছে। আর ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে সত্যই সুনিশ্চিত একটি বিষয়, এটা অবশ্যই অবশ্যই সংঘটিত হবে। এই ফাতিহা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত বুঝিয়েছেন। কিয়ামতের বিভিন্ন নাম কোরআনের ভিতরে আছে। সূরাতুল কিয়ামা, কিয়ামতের নামে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা একটি সূরাই বর্ণনা করেছেন, সূরাতুল কিয়ামা। এরপর অন্যান্য জায়গায় 30 নম্বর পারায় সূরাতুন নাবা, এখানে নাবা দিয়েও কিয়ামতকে বোঝানো হয়েছে। এরপরে ইয়াউমুল হিসাব, হিসাব নিকাশের দিন, এটা হলেও কিয়ামতের কথা বোঝানো হয়েছে। কোরআনের ভিতরে এক এক ভাবে এক এক পরিস্থিতির উপরে নজর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে পরিস্থিতিগুলো হবে, এগুলোর এক একটা করে এক একটা নাম কোরআনের ভিতরে এসেছে। এখানেও একটা বিষয়ের প্রতি ইঙ্গিত করে কিয়ামতকে বোঝানো হয়েছে, সেটা হলো ফাতিহা। ফাতিহা মানে সত্য, হক, এটা সঠিক, এদিকে ইঙ্গিত করে কিয়ামতের নাম করা হয়েছে ফাতিহা। সঠিক মানে বান্দা দুনিয়ায় যা কিছু করেছে, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা দুনিয়ায় যা আমল করেছে কিয়ামতের ময়দানে তার হুবহু সঠিক প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল জিলজালের ভিতরে আল্লাহ পাক বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা যদি ভালো যাররা থেকে যাররা পরিমাণ ভালো করে, ভালোটাও পাবে। বান্দা যদি যাররা থেকে যাররা পরিমাণ খারাপটা অনুপরিমাণ কেউ খারাপ করে, এই খারাপের প্রতিদানও কাল কিয়ামতের ময়দানে দেওয়া।
আপনি যে ফয়সালা করেছেন এটা উত্তম ফয়সালা, আমি আসলেই জাহান্নামে যাওয়ার যোগ্য, আমি জাহান্নামে যাইতেছি, কিন্তু আমি জাহান্নামে যাইতেছি আপনার রায় মেনেই যাইতেছি। আপনি যেই রকম ইনসাফের ফয়সালা আপনি আজকে আমার সামনে উপস্থাপন করেছেন, আল্লাহ আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আসলেই আপনি দুনিয়া থেকে নিয়ামত আমাকে দান করেছেন, নিয়ামতের আমি অযোগ্য ছিলাম, আমি আসলেই জাহান্নামে যাওয়ার যোগ্য, এ কারণে আমি জাহান্নামে যাইতেছি। একজন কাফের, মুশরিক, মুনাফিক, গুনাহগার পর্যন্ত আল্লাহ পাকের এই হকের এই বিচার ফয়সালার উপরে সন্তুষ্ট থেকে শুকরিয়া আদায় করে পরে জাহান্নামে যাবে, বলেন না? আল্লাহ পাক এমন আদেল, এমন ইনসাফগার, এমন সুবিচারদার করান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ পাক কেমন সুবিচার করবেন। দুনিয়ায় যদি কোনো বকরির শিং থাকে, আরেকটা বকরির যদি শিং না থাকে, এরকম কোনো বকরি যদি একই জায়গায় বসবাস করে, যেই বকরির শিং ছিল সেই বকরি যদি শিং না থাকা বকরির উপরে শিং দিয়ে কোনো আঘাত করে, কাল কিয়ামতের ময়দানে দুটোটা বকরিকে দাঁড় করানো হবে। যেই বকরির শিং ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বকরিকে শিং দান করবেন। যেই বকরির শিং ছিল ওই বকরির শিং আল্লাহ পাক কিয়ামতের ময়দানে উঠিয়ে নেবেন। যেই শিংওয়ালা ব্যক্তি বকরি জুলুম করেছে শিং সারা বকরির উপরে, তাকে শিং দিয়ে, ওই পরিমাণে শিং দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ায় তোরে আমি দুর্বল করেছিলাম, তাকে আমি সবল করেছিলাম, তার শরীরে যেই পরিমাণ শক্তি ছিল তোর শরীরে আমি ওই পরিমাণে শক্তি দিলাম, তার মাথায় যেই পরিমাণে শিং ছিল তোর মাথায় ওই পরিমাণে শিং দিলাম, দুনিয়ায় তোকে যেই পরিমাণে আঘাত সে করেছে তুই কিয়ামতের ময়দানে ওই পরিমাণে আঘাতটা করে তারপর তুই তার প্রতিশোধ নে। ওই শিং সারা বকরিটা মাথার ভিতরে যখন শিং হবে, তখন ওই দুনিয়ার শিংওয়ালা বকরির কিয়ামতের ময়দানে শিংবিহীন অবস্থায় থাকবে, তাকে ওই পরিমাণে আঘাত করবে। আল্লাহ পাক একটা বকরিকেও ইনসাফের সাথে বিচার করে গোটা দুনিয়ার সমস্ত হায়াওয়ানগুলোকে এইভাবে বিচার ফয়সালা করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যা তোমরা এখন মাটি হয়ে যাও। যখন এই নির্দেশ দিবেন, সাথে সাথে সমস্ত হায়াওয়ানগুলো, সমস্ত সব জীব জানোয়ারগুলো, প্রাণীগুলো মাটিতে পরিণত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য কিয়ামতের ময়দানে প্রত্যেকের হকটা দেওয়া হবে, প্রত্যেকের হক বুঝিয়ে দেওয়া হবে। যার যতটুকু প্রাপ্য ততটুকু কিয়ামতের ময়দানে বুঝিয়ে দেওয়া হবে। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে আল হাক্ক বলে, ইয়াউমুল হাক্ক, যেদিন হক বুঝে পাবে, প্রাপ্য হক বুঝে পাবে, যার যার হক যে বুঝে পাবে, ওই দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন। এখন দুনিয়ার বিচার ফয়সালায় হয়তোবা কেউ টাকার জোরে মামলা করলে, অথবা কোনো আইনের ফাঁক করে যার ক্ষমতা আছে, ক্ষমতার বাহাদুরি দেখিয়ে, টাকার দাপট দেখিয়ে হয়তোবা সে পার পাইতে পারে। আল্লাহ পাক বলেন, আল হাক, এমন এক দিন আসবে যেখানে কোনো টাকার, যেখানে কোনো ক্ষমতার ফাঁক ফুকর দিয়ে কোনো জালেম মাজলুম ব্যক্তিকে পার পাওয়ানো হবে না, বরঞ্চ যার যে হক আছে, যার যতটুকু প্রাপ্য আছে ততটুকুই আমি আল্লাহ তাআলা তাকে বুঝিয়ে দিব। ব্যতিক্রম আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো উপরে দয়া করে, কারো উপরে যদি আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নজর করে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট উসিলা দিয়ে, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোনো কোনো ওসিলা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, সেটা ব্যতিক্রম। কিন্তু যারা কাফের, মুশরিক, মুনাফিক, আল্লাহ পাকের সাথে যারা নাফরমানি করেছে, বিশেষ করে যারা কিয়ামতের ময়দানকে যারা অস্বীকার করে, ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হাক, তোমাদেরকে পরিপূর্ণতা দেওয়া হবে ওই দিন, যেদিন কিয়ামতের ময়দানের ব্যাপারে আমি এত আলোচনা করার পরেও যারা কিয়ামতকে অস্বীকার করে, যারা মনে করে এই দুনিয়াই শেষ, এই দুনিয়ার পর আবার পুনরায় কিভাবে জীবিত করা হবে, মানুষ কিভাবে আবার জীবিত হবে, মানুষকে কি আসলে
আলামিনের সামনে তার হইতে হবে, জীবনের কৃতকর্মের হিসাব দিতে হবে, এগুলো নিয়ে যারা সংশয় প্রকাশ করে, যারা সংশয়বাদী, আল্লাহ পাক বলেন আল হক, অবশ্যই হবে ওই দিন তোমরা তোমাদের সব কিছু দুনিয়ায় যা করেছো তা দেখতে পাবে, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাল হক, ও নবী আমি আপনাকে প্রশ্ন করি হক তো কি জিনিস? ইয়াউমুল হক, এদিন হক মানুষকে বুঝিয়ে দেওয়া হবে। ওই দিনটা কি সেটা কি আপনি জানেন? আল্লাহ পাক রাসূলকে প্রশ্ন করে গোটা দুনিয়ার মানুষকে শিক্ষা দিতেছেন যে কিয়ামতের ব্যাপারে। ও দুনিয়ার উম্মতেরা, তোমরাও বারবার বারবার যারা জানে তাদের কাছে প্রশ্ন করো কিয়ামতের পরিস্থিতিটা কি হবে। আল্লাহ পাক নবীকে প্রশ্ন করে এটা সবক দিচ্ছেন, আমরাও যেন যারা জানে তাদেরকে প্রশ্ন করি মাল হক, মাল কিয়ামা, কিয়ামত কি, কিয়ামত কিভাবে সংঘটিত হবে, কিয়ামতের পরিস্থিতি কি, ভয়াবহ আযাব কেমনে হবে, এগুলো নিয়ে যেন আমরা পর্যালোচনা করি, আলোচনা করি। কিয়ামতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুনির্দিষ্ট কোনো ডেট দেন নাই, কিন্তু কিয়ামতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আলামত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে কিছু আলামত বর্ণনা করেছেন। যে আলামতগুলো প্রকাশ পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করবেন। কিয়ামত নিয়ে আমাদের জীবনের যে কৃতকর্মের হিসাব দিতে হবে, এগুলো নিয়ে যেন সতর্ক থাকি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাল হক। বিষয়টাকে আরো গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ব্যাপারে মানুষ যেন সব সময় ফিকির থাকে, মানুষ যেন সব সময় কিয়ামতের ব্যাপারে সচেতন থাকে। আল্লাহ পাক আবার সতর্ক করে আল্লাহর নবীর উপরে কোরআনের আয়াত বর্ণনা করে বলেন ওয়ামা আদরাকা মাল হক, হে নবী আপনি কি হক সম্পর্কে, কিয়ামত সম্পর্কে আপনি কি জানেন? আমি যে কিয়ামত সংঘটিত করব তাতে কোনো ধরনের সন্দেহ নাই। প্রত্যেকটা মানুষকে আমার সামনে দাঁড় হইতে হবে, জীবনের প্রত্যেকটা কাজের হিসাব আমাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের এই খবরটা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এবার আল্লাহ যে দুনিয়া ধ্বংস করতে পারবেন, দুনিয়া যে একদিন ধ্বংস করে দিবেন, তার বাস্তব কিছু ঘটনা যা আল্লাহ রাব্বুল আলামিন অতীতে ঘটিয়েছেন, এমন কিছু ঘটনা এরপর আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতেছেন, বলেন সুবহানাল্লাহ। এই সূরাটাকে মুফাসসিরিনে কেরাম তিনটা ভাগে বিভক্ত করেছেন। প্রথম ভাগে আল্লাহ পাক ঘটে যাওয়া কিয়ামত, অর্থাৎ কিয়ামতের মাধ্যমে দুনিয়ার যে পরিস্থিতি হবে তার কিছু কিছু নমুনা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন কওমের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট কিছু কিয়ামত সংঘটিত করেছেন। আল্লাহ পাক এই কথাগুলো উল্লেখ করে আল্লাহ পাক বুঝাতে যাচ্ছেন, দেখো এমন এমন জায়গায় আমি এমন এমন আযাবের মাধ্যমে ছোট ছোট কিয়ামত সংঘটিত করে দিয়েছি, অতএব সতর্ক থাকো, আমি বড় কিয়ামত সংঘটিত করব। দ্বিতীয় নাম্বার অধ্যায় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে যে সমস্ত ফেরেশতার মাধ্যমে কিয়ামত সংঘটিত ঘটাবেন তাদের কি অবস্থা হবে, কোন ধরনের ঘটনাবলী কিয়ামতের ময়দানে ঘটবে, আসমানের কি অবস্থা হবে, আরশের বহনকারী ফেরেশতাদের কি অবস্থা হবে, ওই সমস্ত ফেরেশতা আসমানের হালত সম্পর্কে, কিয়ামতের ময়দানে ফেরেশতাদের সম্পর্কে কি অবস্থা হবে, এই বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পার্টে করেছেন। তৃতীয় শেষ ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংঘটিত হওয়ার পর গুনাহগারদের কি অবস্থা হবে, তাদের আমলনামা কিভাবে দেওয়া হবে, আর নেককারদের কিভাবে সংবর্ধনা দেওয়া হবে, জান্নাতে তারা কোন অবস্থায় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই নেককার এবং বদকার দুই প্রকারের মানুষের
আবাসস্থল কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ভাগে বিভক্ত করেছেন। এক নাম্বার ভাগে, প্রথম ভাগে আল্লাহ পাক ছোট ছোট কিয়ামত, মুফাসসিরিনে কেরাম বলেন হযরত নূহ আলাইহিস সালামের সময় আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা কিয়ামতের মতো ঘটনা ঘটিয়েছেন। কওমে লূত আলাইহিস সালাম যখন সমকামিতায় লিপ্ত, এই সমকামিতায় প্রকৃতি বিরোধী এই গুনার ভিতরে যখন মানুষ লিপ্ত ছিল, আল্লাহ পাক কওমে লূতকে আযাব দিয়ে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ পাক সেই ঘটনার পুনরাবৃত্তি করে মানুষকে বুঝাতে যাচ্ছেন, আমি কওমে লূতকেও ধ্বংস করেছি। তিন নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আদ সম্প্রদায় যারা ছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন। মাটি উপড়ে নদীতে পরিণত করে দিয়েছিলেন পুরা এলাকা, যেটা আমরা এখন মরা নদী হিসাবে যেই জায়গাটা চিনি, সেই জায়গার কথা আল্লাহ পাক এখানে আলোচনা করেছেন। চতুর্থ নম্বরে, সামুদ সম্প্রদায়ের লোকরা উজুনে যখন তারা কম দেওয়া শুরু করেছিল, মালে ভেজাল দেওয়া, সোহাব আলাইহিস সালামের সময় মালে ভেজাল দিত, ওই সামুদ গোত্রের লোকদেরকেও আল্লাহ পাক বাতাসের মাধ্যমে, প্রচন্ড ঝড় তুফান চিররের মাধ্যমে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন। সেই সামুদ আলাইহিস সালামের কওমদের সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটায় আলোচনা করেছেন, মানুষ যেন উপলব্ধি করতে পারে যে আমি অতীতে ছোট ছোট কিছু ঘটনার মাধ্যমে এটা বুঝাতে যাচ্ছি, আমি একদিন এই পৃথিবী ধ্বংস করার ক্ষমতা আমি আল্লাহ পাকের আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কওমে আদ যারা ছিল তাদেরকে যেইভাবে ধ্বংস করেছেন তার বর্ণনা, তাদের দেহ কতটুক ছিল, এত বিশাল বিশাল মানব আকৃতির মানুষকে আমি ধ্বংস করে দিয়েছি, আর তোমরা তো মাত্র 3 হাত 3.5 হাত। আল্লাহ পাক বলেন, কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া ওয়া আম্মা সামুদ ফাউহলিকু বিত তাগিয়া ওয়া আম্মা আদুম ফাউহলিকু বিরিহিন সরসরিন আদিয়া সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমান ফাতারাল কওমা ফিহা সরআ কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাওয়িয়া। আল্লাহ পাক প্রথম বলতেছেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। কিয়ামত কি সেটা কি আপনি ও নবী আপনি জানেন কিনা? আল্লাহ পাক পরে বলেন, কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া। সামুদ এবং আদ সম্প্রদায়ের লোকেরা যখন আমি আল্লাহকে যখন অস্বীকার করেছে, তখন তাদেরকে আমি বিল কারিয়া প্রকট এক আওয়াজের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। কারিয়ার বর্ণনা আল্লাহ পাক 30 নাম্বার পারার ভিতরে বলেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। কারিয়া কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে যখন বলবেন, ও ইসরাফিল তুমি দুনিয়া ধ্বংস করার জন্য সিংহায় ফুৎকার দাও, আল্লাহ পাকের হুকুমের পর ইসরাফিল আলাইহিস সালাম এমন বিকট এক আওয়াজের বাঁশি বাজাবে, আল্লাহ পাক ওই বাঁশির দিকে ইঙ্গিত করে বলেন, আল কারিয়া, এমন বিকট আওয়াজ হবে, এই এক আওয়াজের মাধ্যমে গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ইদা সামাউন ফাতারাত, আকাশগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইদা শামসু কুবিরাত,
চন্দ্রগুলো সবকিছু বসে পড়বে। ওয়াইদান নুজুমু কাদারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। এই সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে গোটা দুনিয়ার সমস্ত পানিগুলোর উপরে আল্লাহ পাক, পানিগুলোর ভিতরে আল্লাহ পাক আগুন প্রজ্বলিত করে দিবেন। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। গোটা দুনিয়ার সমস্ত সমুদ্রের পানিগুলো ভেসে উঠবে। আসমান থেকে তারকাগুলো একটার পর একটা যখন বসে পড়বে, চন্দ্র আসমান থেকে বসে পড়বে, সূর্য ধ্বংস হয়ে যাবে, গোটা দুনিয়ার পানিগুলো আগুনে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওই দিন কিয়ামতের ময়দান যেদিন সংঘটিত হয়ে যাবে, মানুষগুলো বাটারফ্লাইয়ের মতো, প্রজাপতির মতো মানুষগুলো উঠতে থাকবে, মানুষগুলো ছত্রভঙ্গ অবস্থায় থাকবে। আল্লাহ অন্য জায়গায় বলেন, উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনি উজুহুন ইয়াওমাইদিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াওমাইদিন আলাইহা গাদাবা তারহাকুহা গাদাবা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। মা সন্তান থেকে দূরে যাবে, সন্তান মা থেকে দূরে সরে থাকবে, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা কোনো সন্তানের পরিচয় দিবে না, বিবি স্বামীর পরিচয় দিবে না, স্বামী কোনো বিবির পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর কোনো পরিচয় দিবে না, ইমাম মুয়াজ্জিনের পরিচয় দিবে না, মুসল্লি ইমামের কোনো পরিচয় দিবে না, নেতা কর্মীর কোনো পরিচয় দিবে না, একজন আরেকজন থেকে ভাবতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন একটা করিয়া, এমন একটা আযাব দুনিয়ার ভিতরে কওমে আদের ভিতরে দিয়েছিলাম। যখন এই আযাব শুরু হয়েছিল কওমে আদ সম্প্রদায়ের উপরে, আমি যখন এই করিয়া এরকম একটা বিকট আওয়াজ দিলাম, ঝড় দিলাম, তুফান দিলাম। ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া। একাধারে চতুর্দিক থেকে বিরিহিন সরসরিন আতিয়া, চতুর্দিক থেকে আমি আল্লাহ পাক যখন বাতাস প্রবাহিত করলাম, একদিক থেকে প্রচন্ড আওয়াজ, অন্যদিক থেকে চতুর্দিক থেকে যখন বাতাস প্রবাহিত হচ্ছিল, জমিনের ভিতরে যখন ভূমিকম্প শুরু হয়ে গিয়েছিল, সাখখারা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম। একদিন দুই দিন নয়, আমি একাধারে 7 দিন 8 রাত্র, 7 রাত্র 8 দিন পর্যন্ত একাধারে আমি ওইভাবে ঘূর্ণিঝড় বর্ষণ করেছি। একদিন বা 1 ঘন্টার ঘূর্ণিঝড়ে উপকূলীয় অবস্থা, এলাকাগুলোর কি অবস্থা হয় চিন্তা করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন একাধারে 7 দিন 7 রাত্র 8 দিন, 7 রাত্র সামানিয়াত আইয়াম, 8 দিন একাধারে বিরতিহীনভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কওমে আদ, কওমে সামুদ এই গোত্রের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আযাব করছেন। বলতে পারেন তারা সাধারণ, আমাদের
যখন মৃত্যুবরণ করে জমিনের ভিতরে ছিটিয়ে রয়েছে, তখন তাদেরকে দেখলে কেমন যেন মনে হইত মরা খেজুর গাছ করে রয়েছে। বলেন না, আল্লাহ পাক এত বিশাল বিশাল মানুষগুলোকে এই ক্ষুদ্র আযাবের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাক এই কথাগুলো পুনরাবৃত্তি করে আল্লাহ পাক বুঝাইতেছেন যে তোমরা যারা এখন আছো তাদের তুলনায় শারীরিকভাবে অনেক দুর্বল, তোমাদেরকে আমি আরো সহজেই তোমাদেরকে ধ্বংস করে দিব। অতএব দুনিয়ার ভিতরে লা তামশি ফিল আরদি মারাহা, দুনিয়ার ভিতরে অহংকার করে চলাফেরা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আলোচনা করেছেন। আসলে একটা সূরা বা বিষয়ের পরিপূর্ণ আলোচনা জুমার বয়ানে করা সম্ভব নয়। এজন্য আমি শুধু আপনাদেরকে প্রাথমিক ধারণাগুলো দিতেছি। এখানে পরবর্তী যে আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের কিছু ঘটনা, কিছু আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে এখানে করেছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দিকে মাইল হয়েছেন। এরপরে হযরত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, এরপর সূরা আকার এখান থেকে কিছু আয়াত, এরপরে হলো সূরা তাহা চূড়ান্ত রূপ। আল্লাহ পাক যখন সূরা তাহা নাযিল করলেন, ওই তার বোনের বাড়ি থেকে যখন সূরা তাহা শুনতে পেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের সুশীতল ছায়া ধরে আশ্রয় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিয়ামতের ময়দানে, আমি অনেকগুলো আয়াত এখানে ছেড়ে যাচ্ছি, যেগুলো আলোচনা করতে গেলে আমাদের জুমার বয়ান পরিপূর্ণ হবে না। এগুলো এজন্য আমি এখানে অনেকগুলো আয়াত ছেড়ে দিই। এরপর কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় ফুৎকার দিতে বলবেন, প্রথম ফুৎকারের মাধ্যমে গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। গোটা দুনিয়ায় যত মানুষ আছে সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে। আল্লাহ পাক এখানে ফেরেশতাদের কথাও আলোচনা করেছেন, আসমানের কথাও আলোচনা করেছেন। ফেরেশতার মধ্য থেকে সব ফেরেশতা যখন মৃত্যু করবে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করবেন যে কে কে আছে? বলবেন যে আল্লাহ সব ধ্বংস হয়ে গেছে, শুধু আরশ বহনকারী ফেরেশতারা আছে, আর আমরা চারজন ফেরেশতা আছি। আল্লাহ রাব্বুল আলামিন এবার আজরাইলকে আবার ডাক দিয়ে বলবেন, আরশ বহনকারী ফেরেশতা আমার কোনো প্রয়োজন নাই, এই ফেরেশতাগুলোকেও মৃত্যু ঘটাও। আরশ বহনকারী ফেরেশতাগুলোর মৃত্যু ঘটবে। জিজ্ঞাসা করা হবে আর কে কে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়া হবে, আয় আল্লাহ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া আর আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাকি তুমি চারজনের মধ্যে থেকে তিনজনের মৃত্যু ঘটিয়ে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন তিনজনের মৃত্যু ঘটিয়ে ফেলবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আজরাইল যখন দাঁড়াবে, থরথর করে কাঁপতে থাকবে, কান্নামাখা কণ্ঠে জবাব দিবে, আল্লাহ, আপনি আর আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজরাইল, এবার তোমার মৃত্যু তুমি নিজে ঘটাও, আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, আমি অনন্তহীন, অতীতে ছিলাম, বর্তমানেও আছি, আমি অনন্তহীন, আগামী প্রজন্ম, আগামী ভবিষ্যৎ পর্যন্ত থাকবো। আমি একমাত্র হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি চিরস্থায়ী, আর কেউ চিরস্থায়ী নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জান নিজে কবজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হুঙ্কার দিয়ে তখন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম ইল্লাহিল ওয়াহিদিল ওয়াহ্হাদ, আমি একমাত্র রাজত্ব আমার জন্যই, আমি একমাত্র চিরস্থায়ী ক্ষমতার অধিকারী, আমি ছাড়া আর কেউ নাই। আর কিয়ামতের ময়দানে আজকে কেউ নাই, সব মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই অবস্থায় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম ইল্লাহিল ওয়াহিদিল ওয়াহ্হাদ,
আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করে বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া